সম্প্রতি আটক করা হয়েছে মঞ্জুরুল আলম পান্না নামে এক সাংবাদিককে। এই মঞ্জুরুল আলম পান্না কি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এই মঞ্জুরুল আলম পান্না কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে? এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করে দেখি গভীরভাবে। আচ্ছা, মঞ্জুরুল আলম পান্না কে? সে একজন সাংবাদিক। সে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে জড়িত ছিল। এখন সম্ভবত সে আর টিভি চ্যানেলে নেই। এখন সে ইউটিউবে তার বক্তব্য প্রচার করে, সে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সে যৌক্তিক সমালোচনা করে। বিশেষ করে বাংলাদেশে এখন যে জুলাইয়ের চেতনা নামে 1971 সালকে নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। 1971 সালের যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যারা মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, 71 সালকে নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, এটার বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছেন, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি কখনো চান না 71 সালে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাদেরকে কেউ অপমান করুক। এটার জন্য তিনি অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন, শক্তভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি বিএনপির ফজলুর রহমান সহ অনেকের পক্ষ নিয়েছেন। এমনকি জুলাইয়ের চেতনার নামে এক মুক্তিযোদ্ধাকে যে জুতার মালা পরানো হয়েছিল, এটার বিরুদ্ধেও তিনি শক্ত অবস্থান নিয়েছেন, শক্তভাবে প্রতিবাদ করেছেন। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনি শক্ত প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন বিষয়ের বিরোধিতা করছেন, যৌক্তিক সমালোচনা করছেন। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো কেন? তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য কি তাকে গ্রেপ্তার করা হলো? তিনি যে সমালোচনা করছেন এটা কি সরকার সহ্য করতে পারছে না? তার যে যুক্তি, এই যুক্তি কি খণ্ডন করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার? সেজন্যই কি তাকে গ্রেপ্তার করা হলো, তার মুখ বন্ধ করে দেওয়া হলো? সে বিগত সময়েও আওয়ামী লীগের বিরোধিতা করেছে, আওয়ামী লীগের উল্টাপাল্টা কার্যক্রমের বিরোধিতা করে এসেছে। তখন তাকে রাজাকার, বিএনপির কর্মী বলে ট্যাগ দেওয়া হয়েছিল। আর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করছে, এখন কেন তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে? এখন তাকে কেন গ্রেপ্তার করা হলো? অথচ কিসের বাক স্বাধীনতা? বাংলাদেশে এখন নাকি বাক স্বাধীনতা চলছে, সবাই নাকি স্বাধীনভাবে কথা বলতে পারে। তাহলে কি এটাই বাক স্বাধীনতা? সে আওয়ামী লীগের যদি পক্ষেও বলে, তারপরে তো তাকে গ্রেপ্তার করা উচিত না, কারণ সে তো আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে না। তার সেই ক্ষমতা নেই, সে পাওয়ার নেই। সে যা করছে প্রকাশ্যে করছে, যা বলছে প্রকাশ্যে বলছে। তাকে গ্রেপ্তার করা কি যুক্তিযুক্ত? আচ্ছা, ভালো কথা, আওয়ামী লীগের দোসরদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আচ্ছা, বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টারকে, তাদের সম্পাদকদেরকে বা এই দুই পত্রিকাকে কি বাংলাদেশে বন্ধ করা হয়েছে? হয় নেই। তারা এখনও স্বাভাবিকভাবে কার্যক্রম চালাচ্ছে, এখনও তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আরে মিয়া, প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করছেন না, এর সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনামদেরকে গ্রেপ্তার করছেন না, আর আপনারা পরে আছেন মঞ্জুরুল আলম পান্নাকে নিয়ে। মঞ্জুরুল আলম পান্নার ওই পাওয়ার আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে? বা তার কি একটা বড় নেটওয়ার্ক আছে যে সে এই সরকারের বিরুদ্ধে বড় কিছু পদক্ষেপ নেবে গোপনে গোপনে? অথচ সেই পাওয়ার তো আছে প্রথম আলো, ডেইলি স্টারদের, তাদের সম্পাদকদের। কই? মতি আর আনামদের তো গ্রেপ্তার করছেন না। তাহলে আপনারা কিসের আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করছেন? কিসের ভারতীয় এজেন্টদের গ্রেপ্তার করছেন? কোনো কিছুই হচ্ছে না, বরং লোক দেখানো। বরং অন্তর্বর্তীকালীন সরকারের যারা যৌক্তিক সমালোচনা করছে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা যৌক্তিক আলোচনা করছে, সমালোচনা করছে, তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা হচ্ছে। কই? সময় টিভির কমল দে, তাকে কি গ্রেপ্তার করছেন আপনারা? সে তো আওয়ামী লীগের দোসর সরাসরি, এবং সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং বনজ কুমারের সাথে সে একত্রে কাজ করে। কই? কমল দে এখনও সময় টিভিতে বলছে কমল দে সময় টিভি চট্টগ্রাম। তাহলে তাকে কি গ্রেপ্তার করা হলো? হয়নি। মুন্নি সাহাদের গ্রেপ্তার করেছেন। সাধারণ ছাত্র জনতা যে আটক করে মুন্নি সাহাকে পুলিশের হাতে তুলে দিল, তাকে তো আপনারা 1 ঘন্টা আটকে রাখতে পারেন নাই। কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, তাকে কি গ্রেপ্তার করেছেন? সে তো ওপেন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, কথা বলছে, আলোচনা করছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। তাহলে এই মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করে আপনারা কি বোঝাতে যাচ্ছেন? বাংলাদেশে বাক স্বাধীনতা এটাই? সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, অথচ কমল দে, মুন্নি সাহা, শ্যামল দত্ত, সন্তোষ শর্মা, প্রথম আলো, ডেইলি স্টার সবাই ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাঙালিদেরকে আপনারা বুঝ দিতে চান যে আমরা এই যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করছি, ভারতীয় এজেন্টদের গ্রেপ্তার করছি, অথচ ভারতীয় এজেন্টরা, আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 2-1জনকে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে, অথচ তারাই ঠিক, তারা
সব ক্ষেত্রে যৌক্তিক আলোচনা সমালোচনা করছে, তাদের যৌক্তিক সমালোচনার জবাব দিতে হবে যৌক্তিকভাবে, তার বক্তব্যের পাল্টা যুক্তি খণ্ডন করতে হবে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের দোসররা, রয়ের এজেন্টরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।